নরসিংদীতে মৃত নারীকে জীবিত দেখিয়ে প্রায় ৬ বছর ধরে চলছে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাৎ। পরিবারের অভিযোগ, সাবেক ইউপি সদস্য ও বর্তমান নারী ইউপি সদস্যের যোগ সাজশে চলছে এই অপকর্ম। এরই মধ্যে অভিযোগের প্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর দোষীদের কঠিন শাস্তির আওতায় আনার কথা বলছেন কর্তৃপক্ষ। নরসিংদী থেকে হৃদয় খানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। প্রায় ৬ বছর আগে মারা যায় নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শিলমান্দি এলাকার প্রতিবন্ধী নারী ফাতেমা বেগম। বাস্তবে মৃত হলেও ৬ বছর ধরে তাকে জীবিত দেখিয়ে চলছে প্রতিবন্ধী ভাতার টাকা উত্তোলন। পরিবারের অভিযোগ, ফাতেমার মৃত্যুর পর তার ছোট ভাইকে প্রতিবন্ধী ভাতা করে দেওয়ার কথা বলে বই নিয়ে যান স্থানীয় মেম্বার আনোয়ার হোসেন। ৬ বছর তার পেছনে ঘুরলেও নানা অজুহাতে ঘোরাতে থাকে অসহায় পরিবারটিকে। বর্তমানে আরেক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধা মা সালেহা বেগম। আনার মেম্বার আমার বইটা নিছে, তখন টাকা আমি আর পাই না। আমার ছেলে একটা প্রতিবন্ধী, আমার ছেলে তো পাওয়ার কথা, আমি তো অসহাগী, আমার কোন ছেলে পেলে নাই। আমার তো এটা দেওয়ানের কাজ, মানে আমার রেহাই দিচ্ছে না। ৬ বছর ধরে মারা গেছে, অন্য কেউ বাতা উঠাইতেছে, কি ভালো পর্যায়ে পড়ে এত দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এরই মধ্যে বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে। এরকম জঘন্য কাজ এদেরকে দিয়ে আমরা আশা করি নাই, এরা জাতির কলঙ্ক আমি মনে করি। তবে ব্যাংক কর্মকর্তার দাবি, নারী ইউপি সদস্য সেলিনা আক্তারের সুপারিশেই এই টাকা উত্তোলন হয়েছে। আর অভিযুক্তরা দায় চাপাচ্ছেন একে অপরের উপর। সেলিনা মেম্বার নিলে ওনারা বলেছে যে ওর কাছে বইগুলো না আসে, আপনারা একজনের পরিবর্তন একজন দিয়ে দিয়েন। আলাপ পরে দিচ্ছে কি দিচ্ছে আমি সঠিক জানি না। মোবাইলে কি রয়েছে ভিডিও কলে দেখায়, যদি বাচ্চা থাকে তো আর মরা মানুষ দিলে একবার উঠে যায়, আর মরা মানুষ দেখে উড়ে যাচ্ছে হেরা করতে আমি তো জানি না। অভিযোগের প্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা যদি কোনো লিখিত অভিযোগ পাই কিংবা আপনারা যদি ইউনিয়ন পরিষদে যদি কোনো লিখিত অভিযোগ দেন, সেই ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে আমরা সেটা বের করার ব্যবস্থা করব। শুধু আশ্বাস নয়, দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির আওতায় আনা হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।